নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের টোটাল জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাসেও কিন্তু ৪টে কমন জায়গা থাকবে। সেটা হচ্ছে লগ্নে কেতু, সপ্তমে রাহু, আ অন্যদিক থেকে 11th হাউসে বৃহস্পতিদেব এবং অষ্টম ভাবে শনিদেব। এই ৪টে প্ল্যানেটের অবস্থান এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। তো সেক্ষেত্রে লগ্নে কেতু থাকার জন্য আপনার শরীর-টরীর একটু খারাপ যাওয়া, সবসময় একটা টেনশন, চিন্তা, লোকের দ্বারা প্রচুর একটা শত্রুতার সম্মুখীন হতে হবে। যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা আমার ভিডিও দেখছেন, লগ্ন যদি আপনার হয় তাহলে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাকে অনেক মানুষের থেকে একটা অত্যন্ত নেগেটিভ অবস্থার মধ্যে পড়া, অনেক মানুষের দ্বারা একটা প্রতারিত হওয়া, একটা সমালোচনা, শত্রুতা, যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি তার জন্য অনেক মানুষের কাছে আপনাকে একটা ছোট হওয়ার মতো একটা ব্যাপার, অনেক মানুষ আপনাকে বিভিন্ন কারণে হুজ্জিত করতে পারে, মানে হুজ্জুতি আনতে পারে আপনার লাইফে। এবং সেই সঙ্গে বিভিন্ন শত্রুতার কারণে আপনার শরীর-টরীর একটু খারাপ হয়ে যাচ্ছে, মন মানসিকতা ভালো যাচ্ছে না। বিভিন্ন মানুষ আপনাকে একটা ভুল পথে চালিত করছে, যেটা নয় সেই দিকে। এমনকি আপনার লাইফ পার্টনারের থেকে নয়, মাঝে, মাঝে সম্পর্ক খারাপ হওয়া বা লাইফ পার্টনার দূরে থাকা বা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা, মানে কোনো না কোনো দিক থেকে আপনাকে নিজের মন মানসিকতাকে কিছুটা খারাপ করছে, শরীরকে খারাপ করছে এবং সম্পর্কের জায়গাতে লাইফ পার্টনারের নয় শরীর-টরীর খারাপ হয়ে যাচ্ছে বা তার থেকে দূরে থাকতে হচ্ছে বা তার সঙ্গে মাঝে, মাঝে একটা মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে। বা অনেকের ক্ষেত্রে যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে বিনা কারণে একটা ঝামেলা, ঝঞ্ঝাট, বা যাদের ক্ষেত্রে রাহু কেতু অত্যন্ত নেগেটিভ তাদের এই সময় কিন্তু বিনা কারণে সম্পর্ক একটা যেন নিজেদের মধ্যে কোথাও একটা যেন সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। এই ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে। তো বিনা কারণে মানুষের সঙ্গে একটা সার্বিক মনোমালিন্য, অশান্তি, এই ধরনের জায়গায় কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে, আপনারা মন থেকে অত্যন্ত ভালো হন, আপনারা মানুষ হিসাবে অনেক মানুষকে হেল্প করেন, মানুষের সহযোগিতা করেন, কিন্তু আপনাদের মধ্যে একটা ইগোয়েস্টিক ব্যাপার, সেলফ রেসপেক্ট ব্যাপার, আপনারা মোটেই কিন্তু মানুষের এই অপমান কথা মোটেই কিন্তু সহ্য করতে পারেন না। কিন্তু যখনই মানুষ আপনাকে অপমান করছে, আপনাকে বিভিন্নভাবে আপনি ফিল করতে পারছেন যে বিভিন্ন দিক থেকে আপনার একটা শত্রুতা ক্রিয়েট করছে, আপনি হয়তো তার জন্য কিছুই করেননি, তো তখন আপনার মনের মধ্যে একটা খুব না মানসিকভাবে একটা অস্থিরতা, যে মানুষ এত বাজে হতে পারে, তো এই ধরনের ফিল হচ্ছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি যদি সিংহ লগ্ন হয় এটা সব থেকে বেশি আপনাকে ফিল করতে হচ্ছে। এই সময় নতুন কোনো মানুষকে বিশ্বাস করবেন না, অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলার থেকে সাবধান হতে হবে। যদি আপনি ছেলে হন তো মেয়েদের দিক থেকে এই সমস্যা আসতে পারে, মেয়ে হলে ছেলেদের দিক থেকে এই সমস্যা আসতে পারে। যেহেতু সপ্তম ভাবে রাহু রয়েছে, রাহু মানে ভ্রম সৃষ্টি করা, ইলিউশন তৈরি করে দেওয়া। সপ্তম ভাব মানে আপনার বিপরীতে যারা রয়েছে, সেটা আপনাকে কোনো মানুষ যেভাবে ইন্টারঅ্যাক্ট করছে বা আপনার লাইফ পার্টনার, তাই এখানে মেনলি ভাবে লাইফ পার্টনার আপনাকে বরং অনেকটা ভালোবাসে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সপ্তম ভাবে রাহু অনেক লো লেভেলের মানুষের দ্বারা আপনাকে লাইফে প্রতারিত হতে হচ্ছে, যেখানে আপনার জীবনে আপনি কারো কোনো ক্ষতি করেননি, কোনো কথা বলেননি, তার সত্ত্বেও আপনার জীবনে অনেক শত্রুতা ফেস করতে হয়। আপনার জীবনে লোন করা খুব বিপজ্জনক এবং মানুষকে চোখ বুজে বিশ্বাস করা খুবই খতরনাক হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার থাকে, সেলফ রেসপেক্ট ব্যাপার থাকে, মানুষকে হেল্প করেন, প্রচুর স্যাক্রিফাইস করেন ফ্যামিলির জন্য, কিন্তু আপনাকে কেউ কিছু বললেই খুব মন থেকে আপনি কষ্ট পেয়ে যান, অন্তর থেকে আপনার খুব দুঃখ লাগে। তো সপ্তম ভাবে রাহু কিন্তু আপনাকে এমন এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে যেটা কিন্তু আপনি মোটেই চান না বা আপনি তার প্রাপ্যই নন। এই জায়গাটাকে জন্য আপনাকে কিন্তু সপ্তম ভাবে রাহুর জন্য রাহুর মন্ত্র পাঠ করা একান্ত কর্তব্য। আমি বারে বারে সমস্ত সিংহ লগ্নের মানুষকে বলছি, এমনকি রাশির ক্ষেত্রেও। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তম ভাবে রাহু কিন্তু চট করে কোনো মানুষকে এই সময় বিশ্বাস করবেন না, লোন নেবেন না, বেফাস মন্তব্য করবেন না, কোনো মানুষকে আপন করে
তার দিকে গলে যাবেন না, সমস্যা কিন্তু বাড়তে পারে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং কেতু লগ্নে, কেতু মানে কি? ডিট্যাচমেন্ট, আইসোলেশন, সেপারেশন, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কোনো কিছু থেকে আলাদা হয়ে যাওয়া। তাই এই কেতুর প্রভাব আপনাকে সবার মধ্যে থেকেও আপনি একা ফিল করবেন, একটু আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন, একাকিত্ব, বিষণ্ণতা। তাই একটু যোগব্যায়াম, একটু মেডিটেশন, একটু আধ্যাত্মিক পথে থাকতে হবে, একটু হালকা হন, চাপকে একটু রিলিজ করুন। যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি 11th হাউসে আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগে সুযোগ নিয়ে আসবে, সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক, সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক। আপনার জীবনে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটা একটা পজিটিভ ফল দেবে। বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে সপ্তম ভাবে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তাই বৃহস্পতিকে পাওয়ার আপ করুন। সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা বৃহস্পতিকে পাওয়ার আপ করতে পোগ্রাজ পড়তে পারেন, ইয়েলোটোপাস পড়তে পারেন, সিটিনের বেজলেট পড়তে পারেন, প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন, বা বৃহস্পতিদেবের যে মন্ত্র পাঠ করতে পারেন। এগুলো করলে বৃহস্পতিকে অনেকটা স্ট্রং করতে পারবেন, এবং সেক্ষেত্রে বৃহস্পতি সপ্তম ভাবে যে রাহুর নেগেটিভ প্রভাবকে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। বৃহস্পতি 11th হাউসে থাকার অবস্থান আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করবে, আপনার দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার সন্তানের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বুদ্ধির দিক থেকে এবং সার্বিক ঝামেলার জায়গাটাকেও রাহু যে ডিস্টারবেন্স রিলেশনশিপে, রাহু যে ডিস্টারবেন্স শত্রুতার দিক থেকে, যেই ডিস্টারবেন্স মানুষের কাছে একটা পাবলিক ইমেজকে নষ্ট করে দিতে চাইছে, বৃহস্পতি কিন্তু ঠিক সপ্তম ভাবকে প্রভাবিত করে সেই নেগেটিভ জায়গাটাকে কিন্তু অনেকটা ঠিক করার চেষ্টা করছে, অনেকটা স্থিমিত করার চেষ্টা করছে, অনেকটা নেগেটিভিটা থেকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই প্রভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কিন্তু অন্য দিক থেকে শনির কথা বলতে গেলে শনি আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে, ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব, অর্থাৎ আপনার রোগ, ঋণ, শত্রু এবং রিলেশনশিপ, ব্যবসা, কানেকশন, এবং সেই সঙ্গে তো শনির একটা বিশেষ কারকতা রয়েছে ধৈর্য শক্তি, অধ্যাবসায়। তো সেই শনি আপনার অষ্টম ভাব দিয়ে পাস করছে। তাই এই ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের থেকে দূরে থাকা বা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা, এই ধরনের একটা ব্যাপার, বিশেষ করে যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার নেগেটিভ প্রভাবের জন্য ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, মানসিক একটা অশান্তি, সব কিছুর মধ্যে একটা চাপ ফিল করা। লগ্ন যাদের তাদের ক্ষেত্রে সপ্তমপতি, ষষ্ঠপতি অষ্টমে চলে যাওয়ার জন্য কর্মকেন্দ্রিক বিভিন্ন বাধা বিপত্তি, লাইফ পার্টনারে যে বললাম শরীর খারাপ বা তার সঙ্গে কোনো রকম মনোমালিন্য বা একটু দূরে থাকা, তো এই জায়গাটা কিন্তু রাহু কেতুর জন্য তৈরি হচ্ছে, এমনকি শনির জন্য তৈরি হচ্ছে। তাই এই শনির এই প্রভাবটার জন্য আপনাকে অত্যন্ত অস্থির করে দিতে পারে, অধৈর্য করে দিতে পারে। আপনি যত বেশি লাফালাফি করবেন সমস্যাগুলো আরো বেড়ে যাবে। তবে লগ্ন হলে ঢাইয়া হয় না, রাশি হলে ঢাইয়া হয়, কারণ আপনার চন্দ্রকে অনেকটা দূষিত করে দেয়। চন্দ্র ঠিক অষ্টম ভাব দিয়ে যখনই শনি পাশ করে তাকে ঢাইয়া বলা হয়, বা চতুর্থ ভাব দিয়ে যখন পাশ করে, এক্ষেত্রে আপনাদের শনি কিন্তু আপনার রাশির এক্সপ্রে, যদি আপনার সিংহ রাশি হয় তাহলে তার অষ্টম ভাব দিয়ে পাশ করা মানে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, মনের মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা, এবং আপনার কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সেক্সুয়াল কিছু রিল্যাক্টেন্ট ভাব, এই ধরনের একটা ব্যাপার। সব কিছুর মধ্যে একটা অর্থর দিক থেকে কিসের যেন একটা চাপ আসছে, বা আপনি আপনার জায়গাটা ঠিক লোকে বোঝাতে পারছেন না, অত্যন্ত নিজের মধ্যে একটা অস্থিরতা, চাপা ডিপ্রেশন কাজ করছে। এই জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে। আপনারা অনেকে বলতে পারেন দাদা কিভাবে পুজো দেবো? দেখুন, পুজো আপনি আপনার মতো করে দেবেন, যেভাবে পারেন পুজো দেবেন। তো শনি মন্দিরে পুজো দিলে কিন্তু অনেকটা সমস্যা কাটানো যেতে পারে। এমনকি শনি মন্দিরে গিয়ে আমরা যদি সর্ষের তেল বা কোনো কালোজাম টাইপের কোনো মিষ্টি হোক, বা কালো তিল হোক, বা ফল হোক, দুধ হোক, এগুলো দান করতে পারেন। বা সেই সঙ্গে যদি শনিদেবের যে মন্ত্রটা ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরাম। আমি আবারও বলছি, ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরাম। ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরাম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম
প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। ওম প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু আপনার জীবনে বেশি ভালো মানুষের জন্য, বেশি সারল্যর ব্যাপারের জন্য আপনারা অনেক ব্যাপারকে একটু বেশি ক্যাজুয়াল নেন, একটু ইগো ব্যাপার বেশি কাজ করে, সম্মানবোধ ব্যাপার কিছু কাজ করে, আপনাদের মধ্যে আইডিওলজি ব্যাপারটা খুব বেশি কাজ করে। কিন্তু এই যুগে যদি খেয়াল করেন, যেই মানুষ যত আইডিওলজিকে নষ্ট করছে, যত নেগেটিভ হচ্ছে, তার যেন অর্থের প্রাচুর্য যেন ধীরে ধীরে বাড়ছে। যত মানুষ নৈতিকতাকে আশ্রয় নিচ্ছে, তত যেন সব কিছু যেন তলিয়ে যাচ্ছে মানুষের। তাই মানুষকে ভালো রাখতে গেলে তাকে অবশ্যই নৈতিক পথে, সৎ পথে চলতে হবে, কিন্তু আপনার কাঁটাও রাখতে হবে। চট করে মানুষকে বিশ্বাস করলে হবে না, কেননা সপ্তম ভাব দিয়ে রাহু কিন্তু আপনাকে অনেক ছলনাময় লোকের শরণাপন্ন আপনাকে হতে হবে, যারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে তার নিজের রূপটাকে হাইট করে মিষ্টি ছুরির মতো আসবে এবং আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করবে। এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। সমস্ত সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে যেহেতু রাহু পাস করছে, কোনো মানুষকে বিশ্বাস করলে সমস্যা হতে পারে, কোনো রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়া, যে কোনো ধরনের ঝামেলার মধ্যে হঠাৎ করে জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু থাকছে। তাই রাহুর মন্ত্র ডেফিনেটলি কিন্তু আপনাকে পাঠ করতে হবে। রাহুর মন্ত্র পাঠ করলেও কিন্তু এই সমস্যাটাকে অনেকটা কাটানো যেতে পারে। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহবে নমঃ। রাহুর মন্ত্র যদি 66 দিন 108 বার করে পাঠ করতে পারেন, কমপ্লিট করতে পারেন, অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে। তবে শনি মন্দিরে পুজো দেওয়া 3 বার বা 28 বার মন্ত্রটা, বীজ মন্ত্রটা পাঠ করবেন, অনেক উপকার পাবেন। তো যাই হোক, এই হলো মেন ব্যাপার। অন্য দিক থেকে বলতে গেলে কিন্তু এই জায়গাটা একই থাকছে। তো শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির অবস্থান। তবে অন্যান্য গ্রহগুলোর কথা বললে কিন্তু শুক্রদেব কিন্তু 10th হাউসে আপনাদের কর্মস্থানে অবস্থান করবে জুলাই মাসে। তাই নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, কর্মকেন্দ্রিক জায়গা আপনার উন্নতি হতে পারে, কর্মের জায়গা থেকে অর্থ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন, পাচ্ছেন না, তবু একটা কর্মের সুযোগ কিন্তু এনে দেবে। এমনকি লাইফ পার্টনারের দিক থেকে কিছু না কিছু সহযোগিতা আপনি লাভ করবেন, যেটা কিন্তু শুক্রের দিক থেকে হেল্প করছে আপনাকে। যদিও সপ্তম ভাবে অবশ্যই রাহুর প্রভাব নেগেটিভ, কিন্তু তার সত্ত্বেও শুক্রের অবস্থান আপনাকে, শুক্র অনেকটা লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্ককে লিড করে। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে কর্ম, কেননা শুক্র নিজে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে বৃহস্পতি 11th হাউস এবং সূর্য তার সঙ্গে 16ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই লগ্নপতির সঙ্গে যেহেতু পঞ্চমপতি একসঙ্গে 11th হাউসে থাকছে, তাই সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রাপ্তিযোগের সুযোগ, মান সম্মান, জীবনে উন্নতি, কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, যে কাজগুলো আটকে রয়েছে, হতে হতেও থেমে রয়েছে, সেই কাজগুলো সার্বিক আপনাকে সহযোগিতা প্রদান করবে। যেহেতু এক্ষেত্রে পঞ্চমপতির সঙ্গে লগ্নপতির কানেকশন, অর্থাৎ বুঝতেই পারছেন পঞ্চমপতি, লগ্নপতি এবং একাদশ ভাবে জিনিসটা তৈরি হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও বৃহস্পতি অষ্টমপতি, তো অষ্টমপতিত্ব দোষ কিন্তু বৃহস্পতিকে স্পর্শ করে না, কেননা সে পঞ্চমপতি হওয়ার জন্য কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রোল প্লে করে, এবং সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে। অন্যদিক থেকে বলতে গেলে আরেকটা কথা আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে মঙ্গল। আপনাদের মোটামুটি 51-52 দিন ভিডিও করেছিলাম, অলরেডি কেতু যুক্ত হয়েছে, যদিও মঙ্গলের ঠিক অপোজিটে রাহু রয়েছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের এই অবস্থান, এখানে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল যথেষ্ট পজিটিভ রোল প্লে করে। কেননা একসঙ্গে দুটো ঘরের মালিক, একটা হচ্ছে ভাগ্যস্থান, অর্থাৎ আপনার জীবনে ভাগ্যোন্নতি, আপনার জীবনে উন্নতি এবং আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা বা মানসিক শান্তির জায়গাটা কিন্তু মঙ্গল লিড করে। আপনার জীবনে হাজার হাজার সমস্যাকেও কিন্তু মঙ্গল কিন্তু কাটিয়ে দেয়। এমন এমন জায়গা থেকে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা রক্ষা পায়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃহস্পতি বা মঙ্গলের প্রভাবের জন্য। তো এই মুহূর্তে মঙ্গল যদিও কেতু যুক্ত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও রাহু কেতুর অ্যাক্সিসে মঙ্গল ঢোকার জন্য মঙ্গল কিন্তু রাহু কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে। যদিও মঙ্গল মাঝে মাঝে একটু পীড়িত হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিন্তু অনেক দিক থেকে অনেকটা গার্ড দিচ্ছে। যদি একটু মঙ্গলের প্রবাল পড়ে নেন বা প্রতি মঙ্গলবার যদি 3 বার হনুমান চালিসা পাঠ করেন, সেক্ষেত্রে মঙ্গল আরো আপনাকে প্রোটেক্ট করবে। মঙ্গল মোটামুটিভাবে 28শে জুলাই পর্যন্ত রয়েছে এই ঘরে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুতার জায়গা, আপনার শরীরের জায়গায় যে ডিস্টারবেন্সগুলো দীর্ঘদিন ধরে ফিল করছিলেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। মঙ্গল কিন্তু আপনাকে অনেকটা গার্ড দিচ্ছে, কেননা লগ্ন সপ্তম এই অ্যাক্সিসে যে রয়েছে,
বা রাশি সপ্তমে অ্যাক্সিসে যে রাহু কেতু রয়েছে সেই জায়গাটাকে মঙ্গল কিন্তু অনেকটা প্রোটেক্ট করছে, অনেকটা বাঁচানোর চেষ্টা করছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই জন্য মঙ্গল যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে 28শে জুলাই পর্যন্ত, যাতে আপনার শত্রুতা নির্মূল করা, আপনার রোগ জ্বালা সার্বিক নির্মূল করা, আপনার জীবনের সার্বিক ঝামেলা নির্মূল করা, আপনার ভাগ্যোন্নতি, আপনার ঘর বাড়ি করার দিক থেকে যে বাধা বিপত্তি রয়েছে সেই জায়গাটা সার্বিক কাটানোর দিক থেকে, অর্থকেন্দ্রিক সার্বিক সমস্যাকে নির্মূলের দিক থেকে, আপনার মানসিক শান্তির দিক থেকে সার্বিকভাবে মঙ্গল আপনার মধ্যে একটা রণংদেহী ভাব প্রদান করবে। তবে মঙ্গলের অবস্থানকে একটু স্ট্রং করতে হবে, তার জন্য রক্তপ্রবাল পড়তে পারেন। যদি আপনারা রক্তপ্রবাল পড়েন, পারলে রক্তপ্রবালটাকে একটু শুদ্ধ করে নেবেন এই সময়, কেন রক্তপ্রবালের উপরে কিন্তু অবশ্যই অনেক প্রেসার আসছে, কেননা সার্বিকভাবে কিন্তু আপনাকে বৃহস্পতি বা মঙ্গল এই জুলাই মাসটা কিন্তু অনেকটা প্রোটেক্ট করছে। অন্যদিক থেকে রবি কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাবে, সেক্ষেত্রে 16 তারিখে। তো বুধ এবং রবি একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে বসবে। বিদেশ যাওয়ার দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, জীবনে দীর্ঘদিনের কোনো কাজটাকে সম্পূর্ণ করার দিক থেকে, কেননা 12th হাউস হচ্ছে মোক্ষ লাভের ভাব, আপনার জীবনের সার্বিক প্রাপ্তির দিক থেকে মানে কিন্তু কিছুটা কিন্তু অর্থ খরচ হতে পারে দ্বাদশভাবে যখন রবি থাকবে। তবুও 16 তারিখের পর কিন্তু এখানে রবি বুধায়িত্ব যোগ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা খরচ আসতে পারে, যদিও কিন্তু সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্টের দিকে হেল্প করবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজটাকে টেনে বার করে নিয়ে আসার দিক থেকেও কিন্তু রবি দ্বাদশভাবে যখন যাবে বা 16 জুলাই থেকে মোটামুটি ধরুন 15 আগস্ট পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই হেল্প করবে। তবে বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে না, বুধ কিন্তু দ্বাদশভাবেই থাকছে টোটাল জুলাই মাসে। অন্য দিক থেকে শুক্র কিন্তু আমরা দেখলাম যে শুক্র 26শে জুলাই সে কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে বৃহস্পতি যে ঘরে রয়েছে, অর্থাৎ 11th হাউসে, দশম ভাব থেকে 11th হাউসে চলে যাওয়ার জন্য বৃহস্পতি শুক্র যোগ আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি একত্রিত হবে। তাই আপনার বুদ্ধির মাধ্যমে কর্মোন্নতি, অর্থলাভ, আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসা, আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় অর্থ লাভ করা, সার্বিক দিক থেকে কিন্তু শুক্র বৃহস্পতি যোগ 11th হাউসে 26 তারিখের পর, 26শে জুলাইয়ের পর আরও পজিটিভ কিন্তু কিছুটা ফল দিয়ে যাবে। যদিও কিন্তু লগ্ন সপ্তমের জন্য আপনাদের এই সময়টা, এই যে সময়টা রাহু কিন্তু থাকছে, কোন সময়টা থাকছে 2025-এর 18ই মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর, এই সময় পর্যন্ত দীর্ঘ সময় থাকবে। তবে এই সময়টা চললেও মার্চের মানে ঠিক শুরু হওয়ার 3 মাস আগে, মোটামুটি ধরুন মার্চ থেকে এটা জিনিসটা শুরু হয়েছে নেগেটিভিটিটা, এবং আগস্ট পর্যন্ত নেগেটিভিটিটা অনেকটা পিক আপ নিয়েছে। তারপর কিন্তু মঙ্গল যখনই কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কালসর্প যোগটা দীর্ঘদিন ধরে সেই 29শে মার্চ থেকে যে কালসর্প যোগটাকে তৈরি হয়েছিল, কারণ দেখবেন রাহু কেতুর এক পাশটা সমস্ত গ্রহগুলো রয়েছে, শুধুমাত্র চন্দ্র বাদ দিকে, চন্দ্রের পাওয়ার এতটা থাকে না। তো শনি মীন রাশিতে প্রবেশ করে কালসর্প যোগে সূচনা হয়েছিল। মঙ্গল 28শে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করার পর কালসর্প যোগকে খণ্ডন করবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা আগস্টের পর থেকে দেখবেন অনেকটা কিওর হবে, অনেকটা সমস্যার নির্মূল হবে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবু আপনাদের যে যে প্রতিকারগুলো বললাম, যে যে জায়গাগুলোকে বললাম, পারলে প্রতিদিন সূর্য প্রণাম করবেন, সার্বিক বাচ্চাদের সঠিকভাবে প্রেডিকশন করবেন, একটু শান্ত হবেন, নিজের সম্মানের জায়গাটার থেকে একটু ফ্লেক্সিবিলিটি বজায় রাখুন। লোকে কি বলল, চট করে লোককে বিশ্বাস করবেন না, নতুন কাজে ঝামাবেন না, একটু সময় নেবেন, একটু ধীর স্থির হবেন। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের জীবনে ডেফিনেটলি ভালো হবে, কিন্তু এই সময়গুলোর জন্য একটু সমস্যা রয়েছে সিংহর, ঠিক আছে। যদিও শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আপনাদের ক্ষেত্রে, এমনকি মঙ্গলও কিন্তু আপনার রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাচ্ছে, এগুলো অত্যন্ত পজিটিভ কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মনকে ছুঁতে পারলো, কতটা ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন। যদি কোনো রকম সমস্যায় পড়েন, অবশ্যই কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন এবং সেটাকে সঠিকভাবে রেমেডি করবেন। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে এত কিছু যদি না করতে পারেন, কমসে কম মন্ত্রপাঠ যেগুলো বললাম সেগুলো করুন, তো সেগুলো করলেও অনেকটা লাভ পাবেন। বোঝা গেল কি বললাম? নমস্কার, থ্যাংক ইউ।